আসলে আমরা 16 বছরে 16 সেকেন্ডও শান্তি পাইনি। চোর কিন্তু মানুষ হয় না, চোর কিন্তু চোরে থাকে। মানে রহিম, আজকে খুব সুন্দর সন্ধ্যা, সন্ধ্যায় বলবো। সন্ধ্যাকে কিন্তু রাত বলা যাবে না, আফটার 12 রাত। আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত স্নেহের আমার ভাইরা এবং আমার সন্তান সমতুল্য সন্তানেরা আমার সামনে বসে আছেন। আমার দুটো বোন, আমি ওদেরকে বিয়ে দিয়েছি একরকম। আজকে আমার নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। আজকে আমি যেভাবে আপনারা আমাকে একটা স্থান দিয়েছেন, একটা মায়ের জায়গা কিন্তু আপনারাই তৈরি করে দিয়েছেন, একটা সাহসী মা হিসেবে আপনারাই পরিচয় করে দিয়েছেন আমার সেই সাংবাদিক, আমার সেই সুনামধন্য, আমার সেই প্রিয় সাংবাদিক ভাইরা। আমি গর্ব করে বলতে চাই, আপনাদের কলম যদি সুন্দর না হতো, আপনাদের ওই ছবি যদি সুন্দর না তোলা হতো, তাহলে তো আমাকে হয়তো কেউ চিনত না, বুঝতেই পারতো না যে আমি কোন মা, আমি কে, আমি কার জন্য। যারা এই স্বাধীন, নতুন স্বাধীনতাই বলবো, যারা রক্ত দিয়েছেন, অনেক কঠিনভাবে মারিয়েছেন, পিটিয়েছেন, এত নির্যাতন। আসলে আমরা 16 বছরে 16 সেকেন্ডও শান্তি পাইনি। আপনারা নির্যাতিত হয়েছেন, আমি নির্যাতন মানে আমার পরিবার নির্যাতিত হওয়া, আপনি নির্যাতন হলে আপনার পরিবার নির্যাতিত হওয়া। যারা এত কষ্ট করেছেন, যারা আজকে বন্ধুত্ব বরণ করছেন, তাদের জন্য আমার সমবেদনা। আর যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার রুহের মাগফিরাত আমার সবসময় কামনা। আজকে আমি আছি, আমার সন্তান জীবিত আছেন, আমি অনেক ভাগ্যবান। কিন্তু আজকে সাহিদের মার কি অবস্থা, আজকে সাহিদের মাটা কি করছে বলেন তো? সাহিদের মাটা কি করছে? আমরা কি সবসময় তার খোঁজ দিতে পারছি না। আমরা খোঁজ দেব, আমাদের কলম যেন থেমে না থাকে। আমরা কখনোই কলম থামাবো না। আমরা এখন কিন্তু কলম আরো জোরে এবং সত্য লিখে যাব, ইনশাল্লাহ লিখে যাব। আগে যাদেরকে ভয় আমরা লিখতে পারতাম না, আজকে তারা পালিয়েছে। আজকে যারা নির্যাতন করেছে, তারা অনেক দূরে সরে গেছে। চোর কিন্তু মানুষ হয় না, চোর কিন্তু চোরে থাকে। আজকে একটা কথা বলতে চাই, আমরা সবাই মিলে সবার খোঁজ দিব। আপনারা যদি আমাকে সবসময় বলেন যে ভাবি, আমি কারো ভাবি না, কারো হয়তো এখানে আমি অবশ্যই আমার সন্তান সমতুল্য সন্তান যেন আমার বসে আছেন। আমি সব সময় আমার সন্তানদেরকে ডাকবো। আমি যেভাবে আপনারা আমাকে ডেকেছেন, আমিও আশা করি আপনারাও আমাদের ডাকে সাড়া দিবেন। আমার দোয়া সব সময় খোলা থাকবে আমার এই ছোট ভাইদের সন্তানদের কথা শোনার জন্য। আমরা মাসে না হোক 6 মাসে হোক একটা বেলা সবাই একত্রে খাওয়া দাওয়া করবো, এই আশা আমার সব সময় থাকবে আপনাদের কাছে। আমার এই শাহ আলম ভাই অনেক একজন একটু ভদ্র মানুষ, অনেক একটা সুচিন্তিত মানুষ। সুচিন্তিত মানুষ কিন্তু সবসময় সবার কাছে প্রিয় হতে পারে না। আপনি যখন সুচিন্তা করবেন, সবসময় আপনাকে বলবেন যে ও কোন চিন্তাটা করছে, কিন্তু সে সুচিন্তা যখন করবে, তখনই আপনাদের কলম আরো জোরে লিখবেন। আমি চাই আপনাদের সারা বাংলাদেশের কলম যেন একত্র হয়ে যায় এবং সব সময় আমাদের এই আজকের আমি বলবো, আমরা জাতীয়তাবাদী দল যারাই আছেন, এবং সাংবাদিক বলতে সাংবাদিকদের কোনো এক্স হতে পারে না, এবং সাংবাদিকদের কোনো সাবেক নেই, কখনো হতে পারে না সাংবাদিক সাবেক, কখনোই না। সাংবাদিক সব সময় সাংবাদিক থাকবে। ওনার কলমও যদি থেমে থাকে, সাংবাদিক সাবেক থাকবে না, উনি সাংবাদিক। উনি আমাদের সামনে এখনই আসছে। আমরা কিন্তু XYZ এমপি মন্ত্রী সাবেক, এটা কিন্তু ন্যাচারালি হয়ে যাচ্ছে। আজকে আমরা একটা কথা বলতে চাই, সবাই যারা আয়োজক, সবাই সুন্দর করে আয়োজন করেছেন, আসলে খুব ভালো লাগছে। হুমায়ুন কিন্তু আমার অনেক ছোট দেখেছি আমি হুমায়ুনকে, এবং আমি হুমায়ুনকে মনে হয় যেন হাঁটি পা করে হুমায়ুন আমার কাছে এসেছে। এক সময় জিজ্ঞেস করবেন, আসলে গল্প তো গল্প নেই, গল্পের মধ্যেই কিন্তু অনেক কিছু। আমাদের জীবনটাই কিন্তু একটা গল্প, আমাদের জীবনটাই কিন্তু একটা ইতিহাস। আমি এত বছর যাবৎ সেই দেখেছি বিএনপি,
দেখেছি আজকে বিয়ে হয় নাই আমার। আমি ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন আমি ছাত্রদল করতাম। আজকে আমাকে দু একটা কথা বলতে হয়, কারণ আমার সেই হিংসা বিদেশ, আমরা কখন বিদ্বেষ এগুলো শিখিনি। যিনি শিখিয়েছেন তাকে আল্লাহ এখানে রাখেননি। উনি যে কুচিন্তা করেছেন উনি সেভাবে চলে গিয়েছেন। আজকে আমার ভাইরা খুব সুন্দর করে বলেছেন, হেদায়েত খুব সুন্দর করে বলেছেন আমার ভাইরা, আমার কাছে খুব ভালো লাগছে। আরেকদিন আমরা ভাইরা সবাই মিলে একত্রিত হব। আমার যারা এতটুকু সম্মান দিয়েছেন, আমি আপনাদের শুধু মা নই, বাংলাদেশের এই সাহসী মা হিসেবে যারা আমাকে পরিচিত করেছেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমি যেন কখনো আপনাদের মাঝ থেকে হারিয়ে না যাই, আমি যেন সবসময় আপনাদের মনের মধ্যে থাকি, মনের মণিকোটরে থাকি। আপনারা সবসময় আমার জন্য, আমাদের পরিবারের জন্য, তথা আপনাদের ভাইয়ের আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, ইনশাআল্লাহ আবারও হব। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজক বৃন্দ সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সাংবাদিক ভাইরা সবাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।